আর মাত্র 10 মিনিট ছিল, তারপরে স্কুলটা ছুটি হয়ে যেত। তারপরে সবাই সবার মায়ের কোলে ফিরে যেত। কিন্তু কে জানে তার ভিতরেই এত বড় একটা দুর্ঘটনা ঘটে যাবে। ইনিই হচ্ছেন বিমানের সেই পাইলট। তিনি আর দুনিয়াতে নাই। তিনি কিন্তু চাইলেই প্যারাশুট দিয়ে নিজের প্রাণ বাঁচাতে পারতেন, কিন্তু সামনে স্কুল থাকায় তিনি বিমানটাকে একটা নিরাপদ জায়গায় নিয়ে যেতে চাইছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত তিনি সেটা পারেন নাই। স্কুলের মধ্যেই বিমানটা যাইয়া পড়ে। বিমানটা শুধু পাইলটেরই প্রাণ কেড়ে নেয় নাই, সাথে আরো কত কত শিশুদেরও প্রাণ কেড়ে নিয়েছে, কত কত মায়ের বুক খালি করে দিয়েছে। জানা গেছে পাইলটকে যখন বিমান থেকে উদ্ধার করা হয়েছিল, তখন পাইলটের দেহটা পুরা মুরগির মতো পুড়ে গিয়েছিল। আরো কত শিশু শিশু ছাত্র স্কুল থেকে বের না হতে পেরে পুড়ে মারা গিয়েছে। না জানি তাদের কতটা কষ্ট হয়েছে। আসলে এইটা ছিল একটা প্রশিক্ষণ বিমান। এইটা ছিল একটা পুরনো জং ধরা বিমান। এটা কখনো আকাশে উড়ার কথা ছিল না, তবুও কোনো এইটা দিয়ে প্রশিক্ষণ করতে হলো, তবুও কোনো এইটাকেই আকাশে উড়াতে হলো। এটা কেমন দুর্নীতি আমি বুঝলাম না। আজ এই দুর্নীতির কারণে কত কত মানুষের প্রাণ চলে গেল, কত কত মায়ের বুক খালি হয়ে গেল। যাই হোক, আমরা সবাই দোয়া করি এই দুর্ঘটনায় যারা নিহত হয়েছে তাদেরকে যেন আল্লাহ জান্নাত দান করেন, আর যারা আহত হয়েছে তাদেরকে যেন আল্লাহ সুস্থতা দান করেন। আমিন। আর মাত্র 10 মিনিট ছিল, তারপরে স্কুলটা ছুটি হয়ে যেত। তারপরে সবাই সবার মায়ের কোলে ফিরে যেত। কিন্তু কে জানে তার ভিতরেই এত বড় একটা দুর্ঘটনা ঘটে যাবে। ইনিই হচ্ছেন বিমানের সেই পাইলট। তিনি আর দুনিয়াতে নাই। তিনি কিন্তু চাইলেই প্যারাশুট দিয়ে নিজের প্রাণ বাঁচাতে পারতেন, কিন্তু সামনে স্কুল থাকায় তিনি বিমানটাকে একটা নিরাপদ জায়গায় নিয়ে যেতে চাইছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত তিনি সেটা পারেন নাই। স্কুলের মধ্যেই বিমানটা যাইয়া পড়ে। বিমানটা শুধু পাইলটেরই প্রাণ কেড়ে নেয় নাই, সাথে আরো কত কত শিশুদেরও প্রাণ কেড়ে নিয়েছে, কত কত মায়ের বুক খালি করে দিয়েছে। জানা গেছে পাইলটকে যখন বিমান থেকে উদ্ধার করা হয়েছিল, তখন পাইলটের দেহটা পুরা মুরগির মতো পুড়ে গিয়েছিল। আরো কত শিশু শিশু ছাত্র স্কুল থেকে বের না হতে পেরে পুড়ে মারা গিয়েছে। না জানি তাদের কতটা কষ্ট হয়েছে। আসলে এইটা ছিল একটা প্রশিক্ষণ বিমান। এইটা ছিল একটা পুরনো জং ধরা বিমান। এটা কখনো আকাশে উড়ার কথা ছিল না, তবুও কোনো এইটা দিয়ে প্রশিক্ষণ করতে হলো, তবুও কোনো এইটাকেই আকাশে উড়াতে হলো। এটা কেমন দুর্নীতি আমি বুঝলাম না। আজ এই দুর্নীতির কারণে কত কত মানুষের প্রাণ চলে গেল, কত কত মায়ের বুক খালি হয়ে গেল। যাই হোক, আমরা সবাই দোয়া করি এই দুর্ঘটনায় যারা নিহত হয়েছে তাদেরকে যেন আল্লাহ জান্নাত দান করেন, আর যারা আহত